Hello everyone, welcome to my documentary vlog. I am Deep and you are watching Explore Nation. সো আজ আমি একাই বেরিয়ে পড়েছি এক অসাধারণ অভিযানে, যেটি হতে চলেছে ফ্রম কলকাতা টু ঝাড়খণ্ডের উদ্দেশ্যে এক সোলো বাইক রাইড। সকালের এই নরম আলোয় আমি আমার ব্যাগ, ক্যামেরা এবং ট্রেকিং গিয়ার গুছিয়ে নিলাম এবং বাইক স্টার্ট করা সেই যে মুহূর্তটা, আহা, এ যেন এক নতুন গল্পের প্রথম অধ্যায় খুলে দিল। হাইওয়ে ধীরে ধীরে জেগে উঠেছে, রাস্তার হালকা হাওয়া আর ভোরের ঠান্ডা আলো, এ একটা শান্ত যাত্রার মুগ্ধতা। প্রথম টি ব্রেক, গরম চায়ের কাপ হাতে পথের ক্লান্তি নয়, বরং এক প্রচণ্ড উৎসাহ এনে দিল। তারপরেই হালকা ব্রেকফাস্ট, কিছু সিনেম্যাটিক হাইওয়ে শটস, এমটি রোড, স্মুথ কার্ভস আর আমার সামনে এক দীর্ঘ অজানা পথ। আসানসোল পেরিয়ে ঝাড়খণ্ডের সীমানায় ঢোকার সঙ্গে সঙ্গে দৃশ্যপট বদলে গেল। সবুজ পাহাড়, লাল মাটি আর বনাঞ্চলের টান, সত্যি এই ভূমির আলাদা এক চরিত্র আছে। ধানবাদ জেলায় প্রবেশ করে আমি পৌঁছালাম ভাতিন্দা ওয়াটারফল, প্রকৃতির অনবদ্য এক সৃষ্টি। জলের শব্দ, চারিদিকে ঠান্ডা হাওয়া মন যেন একেবারে শান্তও করে দিল। জলপ্রপাতের সামনেই বসে নিজের আনা কিছু শুকনো খাবার দিয়ে তৈরি করলাম এক ছোট্ট স্ন্যাক। সিম্পল ফুড বাট এ সোলফুল মোমেন্ট। এরপর যাত্রা এগোলো আরও মনোমুগ্ধকর পথে, হিলকাট রোডস, ডেন্সি ফরেস্ট আর পথের মাঝে সিনেম্যাটিক ঝাঁক। সন্ধ্যার দিকে আমি পৌঁছালাম মধুবন, পরেশনাথ হিলের বেস ক্যাম্প। এইখানেই রাতের জন্য নিলাম এক ছোট্ট একটি হোটেল। 4-5 ঘন্টা বিশ্রামের পর ভোর 5টায় শুরু হলো আমার পরেশনাথ ট্রেক। রাস্তা অন্ধকার, ঘন জঙ্গল আর নিস্তব্ধতা। মুহূর্তে একটু ভয়ও লাগছিল, বন্যপ্রাণী, অজানা শব্দ আর একাকিত্বের চাপ। কিন্তু স্থানীয় মানুষেরা বললেন, ভাই, রাত্রি জুড়ে অসংখ্য মানুষ ট্রেক করে, এখন আর বিপদের কিছুই নেই। সেই উৎসাহে আমিও এগিয়ে চললাম আমার আধারী সেই পথে। পথে ছোট ছোট জৈন ধর্মের স্থাপনা, উপরে ওঠার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাতাসের দমকা, ট্রেক যেন নিজের মতো করে একটা গল্প বলতে শুরু করলো। অবশেষে আকাশ যখন ধীরে ধীরে সোনালি রঙের রাঙিয়ে উঠছিল, আমি পৌঁছে গেলাম পরেশনাথ হিলের শীর্ষে, যার উচ্চতা প্রায় 1350 মিটার, অথবা 4479 ফুট সমুদ্রপৃষ্ঠ থেকে। পরেশনাথ জৈন ধর্মের এক অন্যতম পবিত্রতম স্থান। বিশ্বাস করা হয় জৈন ধর্মের 20টি তীর্থঙ্কর, তার মধ্যে মহাবীর স্বামী ছাড়া বাকি সকলের এখানেই ক্ষোভলাভ হয়েছিল। এই পাহাড় তাই জন্য জৈন সম্প্রদায়ের কাছে দ্য ল্যান্ড অফ লিবারেশন নামেও সম্মানিত। শীর্ষের মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে আমি অনুভব করলাম এক অদ্ভুত পবিত্রতা স্পন্দন। ঠান্ডা হাওয়া, দূরে কুয়াশার সমুদ্র আর ধীরে ধীরে উদিত হওয়া সূর্য। এই সানরাইজ, ইট ওয়াজ আ ম্যাজিক্যাল, ডিভাইন অ্যান্ড আনফরগেটেবল। মেঘের ভেতর দিয়ে হাঁটার অনুভূতি, মন্দিরের ঘণ্টার ধ্বনি আর পাহাড়ের চূড়া থেকে সেই উপত্যকার আশ্চর্য দৃশ্য। সূর্যের আলো যখন আমার মুখে পড়ছিল আর হাওয়া আমার জ্যাকেট দুলিয়ে দিচ্ছিল, আমি নিঃশব্দে দাঁড়িয়েছিলাম পাহাড়ের সেই ধারে, একদম একা। কিন্তু ভেতরটা ভরে উঠেছিল শান্তিতে। এই সোলো জার্নি আমাকে অনেক কিছু শিখিয়েছে, নিজের ওপর বিশ্বাস, ধৈর্য এবং যাত্রায় যে আসল শিক্ষক, সেটা খুব স্পষ্টভাবে অনুভব করলাম। সমস্ত ক্লান্তি যেন মিলিয়ে গেল, শুধু ঠান্ডা বাতাস, গোল্ডেন সানলাইট আর একটা অমূল্য অনুভূতি, আমি সত্যিই জীবিত আছি। ধন্যবাদ এই যাত্রার সঙ্গে থাকার জন্য। মোর স্টোরিজ, মোর জার্নি, মোর লাইফ কামিং সুন।